ভিতরে গেলাম যাবো। হ্যাঁ, হসপিটাল ছবিটা তুলছো কখন, মানে পরীক্ষার কত সময়? ভাই প্রশ্ন মনে হয় বাইরে পাঠাইছে। তারা তো পায়নি। তারা কারা? তুমি পাঠাইছো কিনা এটা বলো। না, আমি পাঠাই। তোমার সাথে আর কেউ আসছিল? আদৌ না। তোমার বাসা ঢাকা কিন্তু কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন? আমার ইচ্ছা ছিল রাজশাহী আসবো, রিলেটিভদের সাথে দেখা করবো, আর হচ্ছে একজন যে ভাইয়ের সাথে আসছে তার সাথে, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখানে কে রিলেটিভস কে আছে? রিলেটিভস বলতে আমার এই যে যাই মানে বন্ধুর সাথে আসছে তার সাথে, আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেখা হবে। এই যে ফোন ব্যবহার করেছো এটা তোমার অপরাধ কিনা? জি। তুমি এখন কি চাচ্ছ? বলো। এখন আমার এটা ভুলে গেছে, যদিও আমি এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মানে এরকম কোনো ইচ্ছা নিয়ে আসিনি, তো কোনো চাওয়া পাও না? চাওয়া পাওয়া বলতে যে এবারের মতো যদি আমাকে আমি হচ্ছে আর কখনো এরকম কিছু করবো বা করার চেষ্টা করবো না। তুমি কি ফার্স্ট টাইমার? এই সেকেন্ড টাইম? পরীক্ষা চলছিল সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। এই সময়ে পরীক্ষার শেষের দিকে আমরা একটি ফোন পাই তৃতীয় বিজ্ঞান ভবন থেকে, যে এক শিক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করেছে, সাথে তার ফোন ছিল, এয়ারবাড ছিল, এবং সেই ফোন ব্যবহার করে সে ছবি তুলেছে। প্রাথমিক এটাই তাকে পরিদর্শক যারা ছিল তারা জব্দ করে। এরপরে আমরা পৌঁছানোর পর পরীক্ষার শেষে তার প্রাথমিক অনুসন্ধানের অংশ হিসাবে আমাদের আইসিটি সেন্টার থেকে একজন বিশেষজ্ঞ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, সেই সাথে আমরা প্রক্টোরিয়াল টিম ছিল, সাথে প্রক্টর সাহেব এবং সহকারী প্রক্টর আমি এবং আরও একজন ছিলাম। তারই অংশ হিসাবে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং ফোনে যে তথ্যগুলো মেসেজ আদান প্রদানের তথ্য বা অনলাইনে আপলোড, মেইল, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়। তথ্যগুলো বাইরে শেয়ার করার এখন পর্যন্ত কোনো আলামত পাওয়া যায়নি, তবে সে ওইটি ব্যবহার করে, ডিপসিক ব্যবহার করে সে প্রশ্নের উত্তর খুঁজেছে, এই প্রমাণটি আমরা পেয়েছি। সেটাই অংশ হিসাবে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আমরা অফিসে এখন আছি, আর একটু হয়তো অনুসন্ধান করব। ইতিমধ্যে আমরা তার অভিভাবকের সাথে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করেছি, কোনো ফোন রিসিভ করেনি। এখন সে সঠিক ফোন নাম্বার দিয়েছে কিনা আমরা সেটিও জানি না। আর এ বিষয়ে পরীক্ষায় যেহেতু অসৎ উপায় অবলম্বন করেছে, সংশ্লিষ্ট পরীক্ষার যারা কোঅর্ডিনেটর তারা পরিষ্কার বিশ্ববিদ্যালয়ের বা ভর্তি পরীক্ষার যে বিধি আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। জি, কোঅর্ডিনেটরের দায়িত্ব আছেন কে ইউনিটের? আজকে এই পরীক্ষায় ডক্টর গোলাম মর্তুজা, জুওলজি বিভাগের শিক্ষক, তিনি এই ইউনিটের এই সেকশন 0 অনুযায়ী ব্যবস্থা নেবেন। ভিতরে গেলাম যাবো। হ্যাঁ, আগে 6টা আমার বেরোবে, হাতে হাতে ইয়া থাকবে তখন। Betul.
আজকে আমাদের মোট সি ইউনিটে 32টি ছাত্রছাত্রীর সংখ্যা 60,421 জন এবং আমরা কতগুলো কক্ষ পরিদর্শন করেছি এবং সেখান থেকে আমাদের যে ইমপ্রেশন অন্যান্য যে আমাদের যে সেন্টারগুলো আছে আপনারা জানেন যে এটা ডিসেন্ট্রালাইজ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোটামুটি একটা স্যাম্পলিং আমরা করেছি এবং সেখানে আমাদের এই ধারণাটা হয়েছে যে উপস্থিতির হার 90%-এর মতো 90%-এর থেকে একটু বেশি হতে পারে ভেরি গুড অ্যাটেন্ডেন্স। রাজশাহী ছাড়াও ঢাকা অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল, খুলনা অঞ্চল, রংপুর অঞ্চল এবং বরিশাল অঞ্চলে যথাসময়ে পরীক্ষা শুরু হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কিছু সুন্দর চলছে বলেই আমাদের কাছে ইনফরমেশন এসছে। কোথাও কোনো ধরনের গ্লিচ কোনো ধরনের সমস্যা হয়েছে এটা আমরা আমাদের কাম পর্যন্ত পৌঁছানো